আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজ আমি একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, সেটাতে তেল দিয়েছি। দিয়ে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ওটা হালকা করে ইলিশ মাছটা ভাজি করে নেব। হালকা করে ভাজবো, কেন ইলিশ মাছে হালকা ভাজলে একটু ভালো লাগে। আর আমার ইলিশ মাছ তো অনেক অনেক প্রিয়। আর ওটা হলো পার্শে মাছ বলে তো, পার্শে মাছ কেউ বলে পের্শে মাছ, কেউ বলে পার্শে মাছ, জানি না কি মাছ। ঠিক আছে, তারপরে আমি মাছগুলো উল্টে দিয়েছি, দিয়ে ভাজি হয়ে গেছে। এবারে আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি আমি। সর্ষের তেলগুলো আমি সব রান্না করি। তারপরে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ওটাতে আমি আলু আর বেগুন তুলে দেব। আলু আর বেগুন আমি দিয়ে দিয়েছি। তারপরে এটাতে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পানি দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়েছি 5টা 6টা। লঙ্কাগুলোয় ঝাল নেই, লঙ্কাগুলোয় ঝাল নেই, বুঝতে পেরেছো তো? আবার কী বলতে চাইছি আমি। তারপরে এবারে পানি দিয়ে দেব। তারপরে আমি ঢাকা দিয়েছিলাম। এবারে ঢাকনাটা তুলে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি। তারপরে ভালো করে একটু কষবো, ভালো করে কষে নেব আমি। ভালো করে আমি কষে নিয়েছি। এবারে এটাতে আমি পানি দিয়ে দেব। পানি দিয়েছি। ওদিকে আমি মাছটা ভাজি করে নিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব। তারপরে আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ঢাকনাটা আমি তুলে নেব এবারে। মাছটা এত সুন্দর খেতে, কি বলবো। আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আমার হয়ে গেছে রান্নাটা। এবারে আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটে বার করছি। দেখেন তো কত সুন্দর কালার এসেছে। এইভাবে রেসিপিটা তৈরি করে দেখলে খুব সুন্দর হবে। রেসিপিটা ভালো লাগবে, খেতে দারুণ হয়েছে, দারুণ। মাছটা হেভি টেস্টি। সবাইকে আল্লাহ হাফেজ।